আসসালামু আলাইকুম। অবশেষে সেই সহকারী কমিশনার তাপসী তাবাস্সুম চাকরিচ্যুত। সরকার তার আ মানে সিদ্ধান্ত নিয়েছে। মামলা হয়েছে, আদালতের মুখোমুখি হয়েছে, অনেক কিছুই হয়েছে। কিন্তু আমি ভাবছি যে আসলে এটা কি খুব দরকার ছিল? তাবাস্সুম যেই বক্তব্য দিয়েছে, তাবাস্সুম উর্মি, আমি তার সাথে একদম একমত না। সবচেয়ে বড় আবু সাঈদের ব্যাপারে যেইভাবে বক্তব্য দিয়েছে, তারপরে একেবারে আল্টিমেটাম দেয়া যে আম প্রধান উপদেষ্টাকে, এটাও পছন্দ হয়নি। কিন্তু আবার অন্য দিক দিয়ে আমার চিন্তা হচ্ছে যে অত্যন্ত একজন জুনিয়র কর্মকর্তা, তার পোশাক-আশাক দেখে মনে হয় সে তার একটা বিশ্বাস থেকে বলেছে, একটা দর্শন থেকে সে বলেছে। সেই কারণে আমার কষ্ট হয় এই কারণে যে রাষ্ট্রের সে কোনো ক্ষতি করেনি ওই অর্থে যে কোনো দুর্নীতি, টাকা পাচার, অর্থ পাচার সেটা সে করেনি। তার এই বক্তব্য নিঃসন্দেহে আওয়ামী লীগের পক্ষে গেছে, সরকারের বিপক্ষে গেছে। কিন্তু এটাও তো একটা মতামত হিসাবে আসতে পারত। একজন এই পর্যায়ের একজন কর্মকর্তাকে বানাইতে সরকারের কম অর্থকড়ি যায়নি। তার পরিবার তাকে শিক্ষা-দীক্ষা দিয়েছে। সে ফাইট করে এই পর্যায়ে এসেছে। কারো অনুগ্রহ, আওয়ামী লীগ তাকে অনুগ্রহ করে এই চাকরি দিয়েছে এমনও না। ফলে তার যেহেতু চিন্তায় চেতনায় একটা সমস্যা ছিল, সেই জায়গাটায় ফাইট করা দরকার ছিল। কর্মকর্তারা আচরণ আলোচনা করতেন, তাকে বোঝাতেন বা মানে তার অবস্থানটা যে সঠিক না, এই যুক্তিতর্কে তার সাথে অবতীর্ণ হওয়ার দরকার ছিল। একেবারে সরাসরি মানুষের জীবন জীবিকার উপর হাত দেয়া, একটা ক্যারিয়ার তার। আজকে বলেন তার এই যে চাকরিটা কেড়ে নেওয়া হলো, এখন কেউ কি তার চাকরি দেবে? কোথায় চাকরি করবে? বাংলাদেশের সবচেয়ে সেরা চাকরি হচ্ছে বিসিএস। অনেক কাঠখড় পোহায় সেখানে যাইতে হয় এবং সেখানে উত্তীর্ণ হওয়াটা সৌভাগ্যের ব্যাপার। সবাই পারে না, সবার সেই যোগ্যতা নেই। সেই যোগ্যতা অর্জন করেছে উর্মি। এখন তাকে একটা বক্তব্য, এই বক্তব্যটা নাও দিতে পারত, কারণ সে যা বক্তব্য দিছে এরকম বহু বক্তব্য ধারণ করে অনেকেই চাকরি করছে। তারা হিপোক্রেসি করেছে, কিন্তু সে তার স্বাধীন মতামতটা দিছে। এটাই কি তার শাস্তি? শেখ হাসিনা হলে তাই করতো, আরও কঠিন করতো, হয়তো আয়না ঘরে ঢুকাই দিত তাকে। কিন্তু আমি তো কথা বলছি এই সরকারের সময়, যে সরকার মানবাধিকার, গণতন্ত্র, অন্যের মতকে শ্রদ্ধা সম্মান করে, সেই সরকারের উদ্দেশ্যেই বলছি যে তাপসী তাবাস্সুম উর্মির সঙ্গে সম্ভবত একেবারে চাকরিচ্যুতির মতন ঘটনা না ঘটলেও চলত। তাকে সাসপেন্ড করে তার যেই চিন্তাগুলো সেগুলো নিয়ে আরও সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তারা, এমনকি রাজনৈতিক নেতৃত্বও কথা বলতে পারত। কথা বলে তাকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল। একদম জুনিয়র, তার কেরিয়ারের শুরুতেই কিন্তু আঘাতটা আনা হলো। এরকম বহুজন গেছে, যেমন আমি নিজেও ভিকটিম, আমারও চাকরি গেছে। তো আমি একটা সিনিয়র পর্যায়ে আমার বেসরকারি, তাও তো সরকারি না, আমি বেসরকারি টেলিভিশনে ছিলাম, নিউজের হেড। আমাকে ছাড়েনি শেখ হাসিনা এবং তার প্রশাসন। তো যাই হোক, আমি সাময়িক ক্ষতিগ্রস্ত হলেও পরে আমি আমার নিজের এই চ্যানেল দিয়ে আমার আর্থিক ক্ষতি বা আমার যে উদ্দেশ্যটা, যে স্বাধীন মত বক্তব্য প্রচার করা, সেটা আমি করতে পারছি। আমি হ্যাপি, আমি ক্ষতিগ্রস্ত হইনি। কিন্তু এই মেয়েটা উর্মি, তার তো একটা ভীষণ ক্ষতি হয়ে গেল। এইটা অন্যভাবে করা যেত কি না, এইটা আমার ধারণা যে একটু চিন্তা করার দরকার। গত বছরের 6ই অক্টোবর তাপসী তাবাস্সুম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটা স্ট্যাটাসে লেখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন অতীত মুছে গেছে, রিসেট বাটনে ক্লিক করে দেশের সব ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ, কাউন্টডাউন শুরু হয়েছে আপনার মহাশয়। কথাটা খুব শক্ত। তারপরে আবু সাঈদ সম্পর্কেও লিখেছেন, তার যে আত্মত্যাগ, বলি যার বিনিময়ে এই পরিবর্তন, এটাকেও কটাক্ষ করেছে। যাই হোক, আমি সবই বুঝলাম, কিন্তু সে দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ না। তার একটা সুযোগ দিয়ে তারকে একটু প্রিপেয়ার করার দরকার ছিল, কারণ এই ধরনের সৎ, ভালো, মেধাবী কর্মকর্তা আমাদের প্রশাসনে নেই। ভিন্ন মত থাকবে, থাকুক, বহিঃপ্রকাশ ঘটাক, কিন্তু নিঃসন্দেহে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সে তার চাকরি বিধি
দেশটা নষ্ট করছে। এটা তার এই আলোচনাগুলো তার পরিসীমার মধ্যে থাকলে ভালো হতো। দর্শক আর কি বলব, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।